রমজানেও জামিন না পাওয়ায় আক্ষেপ জানিয়ে সাংবাদিক ফারজানা রূপা বলেন, রোজার মাসে জামিন চেয়ে পাচ্ছি না, এর চেয়ে খারাপ কথা আর কি থাকে। তিনি বলেন, একজন সাংবাদিককে আটকানোর জন্য একটা মামলাই যথেষ্ট, এতগুলো মামলা দেওয়ার কি আছে। যাত্রাবাড়ী থানার 2 হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হলে সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ফারজানা রূপা। জানা গেছে, বুধবার সকালে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়। এ সময় শুনানির এক পর্যায়ে ফারজানা রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। তার পক্ষে আদালতে কথা বলার জন্য কোনো আইনজীবী নেই জানিয়ে তিনি বলেন, আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো। এ সময় বিচারক বলেন, এখানে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, জামিনের শুনানি হচ্ছে না। আদালতের উদ্দেশ্যে ফারজানা রূপা বলেন, মামলা তো ডজন খানেক গড়াচ্ছে, আমি একজন সাংবাদিক, আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলাই যথেষ্ট। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ সময় আসামির কাঠগড়ায় থাকা অবস্থায় শাকিল ও রূপা একে অপরের সাথে দীর্ঘ সময় কথা বলতে দেখা গেছে। যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলার মধ্যে একটিতে শাকিল রূপা সহ ঢাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর মামলায় শাকিল রূপা সহ সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 10 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে একটি চিঠি পাঠায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য 50 জন সাংবাদিকের একটি তালিকা দিয়ে বলা হয়, এসব সাংবাদিক প্রতিনিয়ত পুলিশ ও আওয়ামী লীগকে মদদ এবং উস্কানি দিয়েছেন। এভাবে তারা ছাত্রদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিলেন। এই তালিকায় শাকিল ও রূপার নাম ছিল।